বন্ধু রঙ্গিলা 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 রে আমারে ছাড়িয়ার বন্ধু কই গেলা রে বন্ধু। এই সুর নগরীর বুকে এসেছে পাহাড় থেকে প্রায় 450 কিলোমিটার পেরিয়ে। এই শুধু গান নয়, এই উৎসব একটি জনগোষ্ঠীর গল্প। আমারে ছাড়িয়ার বন্ধু কই গেলা রে বন্ধু বান্ধিব বলো কিসে। বান্দরবানের লামা থেকে ম্রো সম্প্রদায়ের স্কুল শিক্ষার্থীরা এসেছে তাদের সংস্কৃতির ছোঁয়া নিয়ে। আর্লিয়েস্ট প্রসেস দ্য ঢাকায় চলছে সপ্তাহব্যাপী পাউমুম পার্বণ 2025, যেখানকার মূল ভাবনা ম্রো সম্প্রদায়ের লাইফস্টাইল নিয়ে। লামায় অবস্থিত পাউমুম থারক্লা একটি সম্প্রদায় নির্ভর স্কুল। গত 10 বছরেরও বেশি সময় ধরে ম্রো ভাষা, সংস্কৃতি আর শিশু শিক্ষায় কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আমাদের যে দুঃখ দুর্দশা, হতাশা, ঝড় ঝঞ্ঝা আমরা যা ফেস করছি লাইফে, এই জিনিসগুলো নিয়ে আমরা শহরবাসীর কাছে এই গল্পগুলো প্রেজেন্ট করতে আসি। তো সেই ইয়াতেই টার্গেটেই আমরা 47 জন একটা বিশাল বহন নিয়ে ঢাকায় আসছি। উৎসবে অংশ নেয়া অনেক শিশুর জন্য পাহাড়ের বাইরে এটি তাদের জীবনের প্রথম অভিজ্ঞতা, প্রথম শহর, প্রথম প্রদর্শনী, আর সাথে প্রথম এত দর্শক। এখানে আছে শিশুদের তৈরি শিল্পকর্ম, ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। বাঁশের কারুশিল্প, বুনন, ফটোগ্রাফি। প্রদর্শনের পাশাপাশি বিক্রিও হচ্ছে, যার একটি অংশ যাবে ম্রো শিশুদের জন্য ডোনেশন হিসেবে। ক্যারিকেচার মূলত তাদের মুখেরই ব্যঙ্গচিত্র আর কি, মানে এটা খুবই ফান পারপাসে করা হয়। এবং এখানে আমরা ক্যারিকেচার করছি মূলত এই পামুমের বাচ্চাদের স্কুলের জন্য। পুরা টাকাটাই হচ্ছে আমাদের পাহাড়ি বাচ্চাদের কাছে চলে যাবে, তো সেজন্যই আমরা একটু প্রাইসটাও বেশি রেখেছি। তো অনেকে জানার পরে খুশি হয়ে দেখা গেছে যে 500 টাকাও দিয়ে দিচ্ছে, 200 টাকাও দিয়ে দিচ্ছে। শর্ট ফিল্ম থেকে শুরু করে লাইভ ম্রো নাচ, গান আর ঐতিহ্যবাহী প্লাং বাঁশি, পুরো আয়োজন জুড়ে যেন পাহাড়ি জীবনের প্রাণ। ঢাকাবাসীর জন্য এ এক ভিন্ন রকম অভিজ্ঞতা। পাহাড়ি বাচ্চারা ওদের কালচার, ওদের ইনস্ট্রুমেন্ট, ওদের পোশাক, তারপর যে ইনস্ট্রুমেন্টগুলো আছে এগুলো দেখে মনে হচ্ছে যে একখণ্ড পাহাড় ইন ধানমন্ডিতে। আমরা ভিন্ন জাতিসত্তার এই তথ্যগুলো, ওদের এই সংস্কৃতিগুলোর সাথে নিজেরা পরিচিত হতে পারছি। ওরা যেই প্রান্তর থেকে আসলে ঢাকায় আসছে, মানে এটা ওদের জন্য একটা বিশাল বড় পাওয়া। ওই জন্য স্টুডেন্টদেরকে যখন আমরা গানও করতেছিলাম, তখন ওরা যেভাবে আমাদের সাথে ইন্টারাক্ট করতেছিল, ইট ওয়াজ ভেরি ফান টু আস। ব্যস্ত ঢাকায় পাহাড়ের মানুষের সঙ্গে কয়েক ঘন্টার এই দেখা শুধু একটি উৎসব নয়, এটি একসঙ্গে মিশে যাওয়ার গল্প। 24 ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এই আয়োজন। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা।